হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কোনো মানুষের দাড়ি সাদা হইছে না, চুল সাদা হইছে না। হল ফয়লাও চুল আর দাড়ি ফাকিল খার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস। কোনদিন খেউরার চুল খেউ সাদা দেখছে না, দাড়ি খেউরার সাদা দেখছে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল যে সময় সাদা হওয়া আরম্ভ হইল, একটা নতুন মুকাল্লাল খান এক জিনিস মনে মনে ভাবলা, ইটা কিতাব আবার এই চুল ইটা সাদা হইতা এখানে, দাড়ি ইটা সাদা হইতা এখানে। ও আল্লাহর কাছে কইলা, ইয়া ইলাহাল আলামিন, ইটা তো একটা নতুন এক জিনিস দেখিবা, খেউরা তো কোনোদিন দেখলাম না। চুল দাড়ি সাদা ওই দেওয়া ইটাকে দেখলাম না, ইটা খেনে। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কইরা, ও ইব্রাহিম নবী, এর দ্বারা বুজুর্গি বাড়ে, বুজুর্গি বাড়ে, বুজুর্গি বাড়ে। চুল আর দাড়ি যেন ফাঁকে, এর দ্বারা বুজুর্গি বাড়ের আল্লাহ কইয়া দিতরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগিয়া। মুহতারাম বুজুর্গ হল, ইব্রাহিম নবী হইলাতে আর আল্লাহর হাওয়ালা বুজুর্গি বাড়ে যদি তে বেশ করি ফাঁকাও, যত বেশি ফাঁকিব বুজুর্গি বেশ করি আইব। এর কারণে বুজুর্গ হল বা হল চুল আর দাড়ি যে সময় ফাঁকা আরম্ভ হয়ে যায়, মানুষের মধ্যে বুজুর্গি আই যায়। দেখবা যার চুল ফাঁকি যায়, দাড়ি ফাঁকি যায়, আল্লাহর বন্দায় শর্মা শর্মি কইব না রে, আর নমাজ না পড়িলে হইতো নাই রে, নমাজ পড়া লাগবে। আর নমাজ না পড়িলে হইতো নাই, আমার এক পাও কবর, এক পাও দুনিয়ার জমিন, আমি আর নমাজ না পড়িলে হইতো নাই। শর্মা শর্মি মানুষ নমাজি বনি যায়। দাড়ি পাকি গেছে, মানুষে কইবা কি তারে? হ্যাঁ, মানুষরে শর্মা, মানুষরে শরম দেখাইয়া বাবা বেটা নমাজি বনি যায়। ওলা মানুষ আজ মহফিল আসি কল সাইন বাবা কল আর তোলা মারিয়া যদি আল্লাহর কাছে হই আমরা সারায়, আয় আল্লাহ তুমি আমরারে মাফ করিয়া দিলাও, আল্লাহ আমরার জলসারে কবুল করিলাও, মাদ্রাসারে কবুল করিলাও, আল্লাহ আমরার মুর্দে কান্দে মাফ করিয়া দিলাও। আল্লাহ দিবা না নি চাই দিবা, সরকার শুবা নাই রে বাবা। আমার বুজুর্গ হল বা হল, আল্লাহর নবী যে সময় মদিনা তাকি মক্কা তাইয়া হামাইলা, যেদিন ফতেহ মক্কা হইল, যেদিন মক্কা বিজয় হইল, আল্লাহর নবী হাজার হাজার সাহাবী হল্লয়া মক্কার জমিনে আইয়া হামাইলা। বড় ফুর্তি, সাহাবায়ে কেরাম হলের ওলা ফুর্তি লাগছে। একদিন তো ওলা হয়েছিল না নিবা, মক্কা তাকি নবীজিরে বার করে দিলা, মুসলমান হল বার করে দিলা, মক্কার জায়গা ভাইলা না, মদিনাত গিয়া জায়গা লইলা। আল্লাহ নবীজিরে জানাইয়া দিল কিছুদিন বাদে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, মক্কার জমিন তোমার কারণে ফতেহর মতো ফতেহ করিয়া দিলাইলাম, কামিয়াবির মতো কামিয়াব করে দিলাইলাম, মক্কা বিজয়ী করে দিলাইলাম। আল্লাহর নবী হাজার হাজার সাহাবী হল্লইয়া মক্কা তাই হামাইলাম। আল্লাহর নবী আল্লাহর ঘরের সামনে খাড়া, ও সময় নবী দিয়ে এগলান বাক্কা কতটা করলা, এর লগর একলা লইয়া থাকলো, হে মক্কার জমিনার বেঈমান হল, হে মক্কার জমিনার বদদুয়ার কাফির হল, তোমরা ডরাইও না, তোমরা রে মারা হইতো নাই, তোমরা রে নিরাপত্তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিলাইলাম।
নবীজিয়ে তো কইতে আসলা যেন ভাও ও মুসলমান খালি কাতল করো আর মারো নাই কেন কইছই না নবীজিয়ে খজরা ও মক্কার জমিনের ও মুসলমান দাঁড়ায় এখন পর্যন্ত কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছো না তোমরা ডরাইও না তোমরার জানের নিরাপত্তা তোমরার মালের নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলাইলাম লগে কিন্তু একটা শর্ত আছে এক কাম করা লাগবো অস্ত্র ফালানি লাগবো আতিয়ার ফালানি লাগবো অস্ত্র ফালাও অস্ত্র ফালাইয়া আল্লাহর ঘরের সামনে আইয়া হাজির হয়ে যাও তোমার তার জানের নিরাপত্তা তোমার তার মালের নিরাপত্তা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলাইলাম তোমরা ডরাইও না ডরাইও না ডরাইও না সেও যদি আল্লাহর ঘরের সামনে আইতে পারো না তে কাম করো আবু সুফিয়ানের বাড়ির গিয়া হামাও জান যদি বাঁচাও আবু সুফিয়ানের বাড়ির যদি হামাই যাইবাই তোমার তার জানের নিরাপত্তা তোমার তার মালের নিরাপত্তা মুসলমান হলে তোমার তার উপরে কোনো জাতর আক্রমণ করতা নাই হামলা করতা নাই আল্লাহর নবী 3 নম্বরে হজরা ও মক্কার জমিনের ও মুসলমান হল আল্লাহর ঘরের সামনে আইতে পারলাই না আবু সুফিয়ানের বাড়িতে যাইতে পারলাই না প্রত্যেক জারজারি বাড়িয়ে করে তাহো অস্ত্র ফালাই দেও সালেন্ডার হয়ে যাও গিয়া আমার সাহাবী হলে তোমার তার উপরে কোনো জাতর আক্রমণ করতা নাই তোমার তার উপরে কোনো জাতর হামলা করতা নাই আল্লাহর নবী এই এলান করলা নবীজি আল্লাহর ঘরের সামনে মওজুদ আল্লাহ রসুল বই তাকলা ও সময় রে বাবা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাদে উম্মতের মধ্যে সব তাকিয়া মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাবা লাগি লইয়া আল্লাহর নবীর সামনে আইলা সকল ফয়লাকুল মুসলমান খে আল্লাহর নবী যেন কলিমার দাওয়াত দিলা মক্কার জমিন ফয়লা সকল ফয়লা ইমান খে আনলো ইসলাম ধর্ম গ্রহণ করলো খে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না মুহতারাম বুজুর্গ হল আবু বকর মুসলমান হওয়ার বাদে বাফর গেছে গেলা বাফে কইলা না ভা ওই তো নাই আবু বকর গেলা বাফর গেছে কলিমা পড়িলাও আবু বকর আর বাপে কইলা আবু বকর ওই তো নাই তোমার মুহাম্মদর কলিমা আমি পড়িতাম না আমি ইমানদার বনতাম না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত মেহনত করলা বাফর ইমানদার বানাইতো না পারলা না বাফর নাম কিতা আবি কুহাফা বাফিয়ার ইমান আনলাও না আবু বকরে হিজরত করলা নবীজির লগে মদিনাত গেলা যেদিন মদিনা থাকি আইয়া ফতেহ মক্কা হইল মক্কা তাইয়া হামাইলা হযরতে আবু বকর বাফর গেছে গেলা কইলা আব্বাজান কিতা করা যায় বলে না এখন কলিমা পড়িলাইমু তোমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমার লইয়া যাও আবু বকরে বাফরে লগে লইয়া নবীজির খেদমত আইতরা কিতা মল করইন ফুর্তি লাগবো না নিবা হ্যাঁ ও ফয়লা কলিমা ফড়িলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মেহনত চালাইলা বাফরে ইমানদার বানাইতা পারলা না এখন বাপে কথা মানি লাইলা নবীজির গেছে লইয়া রওনা কতখান ফুর্তি লাগের কতখান মজা লাগের রে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা হযরতে আবি কুহাফারে সঙ্গে লইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইলা
আয়া কইরা ইয়া রাসূলুল্লাহ এই নিয়া তাকলা আমার বাবা কলিমা পড়িয়া ইমানদার হইতা লইয়া আইছি। ইয়া রাসূলুল্লাহ কলিমা পড়িয়া ইমানদার বন্ধা আমি লগে করি লইয়া আইছি। ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাবার লাগি কলিমা পড়াইয়া মুসলমান খান বানাইয়া দিলাও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলা, মুসলমান বানাইয়া দিলা। আর ও লগে আল্লাহর রাসূলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবারে কইরা ও আবি কুহাফা ইটা ও তো দোলা খেনে বা চুলদারিজন সাদা আল্লাহর নবী কইরা সাগামা সাগামার মতো বনি গেলা এখানে। সাগামা একটা গাছের ফল একেবারে সাদা, একেবারে সাদা। ও আল্লাহর নবী কইরা ও আবি কুহাফা সাগামার মতো বনি গেলা এখানে ওটা কিছু কালারিং করো না বা লাল লাগাও লাল লাগাও লাল লাগাও। মুহতারাম বুজুর্গ হল আল্লাহর রাসূল কইলা ও আবু বকরের বাবা দাড়িটা বেশি সাদা ওটা রঙিন বানাইও রঙিন বানাইও, কিন্তু রঙিন বানাইতে সময় খেয়াল রাখিও আবি কুহাফা খালা লাগাইও না, খালা লাগাইও না, খালার ছাড়া অন্য কোনো রং লাগাইও। মুহতারাম বুজুর্গ হল হযরতে আবু বকরের বাবা ইমানদার বনি গেলা গিয়া। আমার বুজুর্গ হল আস্তে আস্তে আমি দুই চারটা মাসলা হইল। এই দাড়িটারে কালারিং করা এই কথাটা বাদে হইমু কিলা করতো। এর আগে দাড়িওয়ালা মানুষ সম্পর্কে কিছু আলোচনা আইব।